নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে মোচা ছোলা দিয়ে করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে মোচা কিনে নিয়ে এসেছে, আমি কেটে কুচে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধোবো। আর এই যে আলু দেবো, এই যে আলু। আর এই যে ছোলা কিন্তু এত দেবো না, অল্প দেবো। এইটা কেটে নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই যে মোচাটা সিদ্ধ করব, তো ওই জন্য আমি কড়াই জল দিচ্ছি। নুন, হলুদ, মোচাটা দিয়ে দিচ্ছি ধুয়ে। আর এই যে ছোলা দিচ্ছি। দু মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। এই যে আমি তেল দিচ্ছি কড়ায়, আলুটা ভাজবো। নুন দিচ্ছি, হলুদ, এই যে আমার আলুটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই যে তেজপাতা দিচ্ছি, গোটা জিরে, পেঁয়াজ দিচ্ছি, অল্প নুন দিচ্ছি পেঁয়াজে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে আদা রসুনের পেস্ট দিচ্ছি। হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প জল দিচ্ছি। এই যে ফুটো থালায় জলটা ঝেড়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি।
চিনি দিচ্ছি, এই যে কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি। মোচা তো সিদ্ধ আছে, আলুটা একটু সিদ্ধ হবে। দু মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। আমি গরম মশলা দিচ্ছি অল্প, এই যে ঘি দিচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে মোচা। এই যে ঢেলে ফেলছি। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।